তোর মতো কাইল্লার সাথে ব্রেকআপই করলাম, যা। ওই তুই কাইল্লা কইছিস কারে? ওই তুই কাইল্লা কারে কইছিস? তুই কি প্রেম করার আগে দেওয়াস না আমি কালা না দলা? তোর আব্বা কাইল্লা, তোর মা কাইল্লা, তোর চাচা কাইল্লা, তোর চাচি কাইল্লা, তোর মামা কাইল্লা, তোর মামি কাইল্লা, তোর ফুফা কাইল্লা, তোর ফুফি কাইল্লা, তোর যে বংশের মধ্যে গুড়াগার আছে না ওই গুড়াগারও কাইল্লা। তোর এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে, আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন? ভাবি, 4-5 দিন দুধ দিয়েন না। আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা? অরুণ ভাই এ মাসে দুধ বেশি নিছেন, সব মিলিয়ে 1500 টাকা হইছে। ও আচ্ছা ভাবি, আমার কাছে তো ক্যাশ নাই, আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই। অরুণ ভাই অনলাইনে পেমেন্ট করেন, সমস্যা নাই, সেরা টাকা দিয়েন না। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার এই জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। ভাবি, শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না, এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরও খাইছেন। অরুণ ভাই শুধু মায়ের খাই নাই, 3 বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল। বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে? আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না। ভদ্র কি আর সাধে হইছি? বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নাম। আই লাভ ইউ। কি হলো বলো? কি বলবো? আই লাভ ইউ টু। তোর মুখে তু। চাচি, চাচা কোনে গেছে? বাবা তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি, আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরের নাগাল উড়ে আসমু। এই, আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল, সে টাকা কোথায়? সব টাকা পানিতে ভাসায় রাখছি, বাথরুমে গিয়ে দেখো। গাধা কি গায়ে লেখা থাকে? তুই টাকা পানিতে ভিজাইছিস কেন? তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাঁতার শিখাচ্ছি। আমি इसका पति है। এই শুনছো, তোমার সাথে না আমার একটা কথা আছে। বিয়ের পরের থেকে তো শুধু শুনতেই আছি, তাই না? আরে বাবা শুনোই না কথাটা। হ্যাঁ বলো। আচ্ছা, স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে? স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে, শুধু বউটা অন্যের হতে হবে। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার এই জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। হক মাওলা, আমি হলাম চুম্মা বাবা। চুম্মা বাবা, শুনেছি আপনি নাকি চুম্মা দিয়ে ব্যথা ঠিক করতে পারেন। যেখানে ব্যথা সেখানে একটা চুম্মা দেবো, সাথে সাথে ব্যথা চলে যাবে। আমার জামার ব্যথা কি ঠিক করে দিতে পারবেন? অবশ্যই পারবো। বলো কিসের ব্যথা? পাইলসের ব্যথা। আর যদি একটা কথা বলিস কানের নিচে দেবো, সাথে সাথে বোবা হয়ে যাবি। আপনি আমার হাজবেন্ডের সাথে দুর্ব্যবহার করতেছেন কেন? আপনি জানেন বড় বড় ভিআইপিরা লাইন দিয়ে আমার হাজবেন্ডের সামনে দাঁড়ায় থাকে। বলেন কি? তাই নাকি? কেন, আপনার হাজবেন্ড কি দেশের প্রধানমন্ত্রী নাকি? কিসের প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীর কোনো বেল আছে নাকি? আমার হাজবেন্ড পেট্রোল পাম্পে চাকরি করে। ভাবি, 4-5 দিন দুধ দিয়েন না। আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা? অরুণ ভাই এ মাসে দুধ বেশি নিছেন, সব মিলিয়ে 1500 টাকা হইছে। ও আচ্ছা ভাবি, আমার কাছে তো ক্যাশ নাই, আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই। অরুণ ভাই অনলাইনে পেমেন্ট করেন, সমস্যা নাই, সেরা টাকা দিয়েন না। আরে আন্টি, অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন আপনি? এই বেড়া ফাজিল বেড়া, তোর তো আর হন দেখতে আন্টি ডিক্কার লাগে দে। আগে আপনাকে বউয়ের মতো লাগতো, তাই ভাবি বলে ডাকতাম। এখন মায়ের মতো লাগে, এখন আন্টি বলে ডাকি। আরেকবার যদি আন্টি হইও সোয়ার মারি তোর গালের 32 দাঁত ফালা দিই। আচ্ছা শোনো, আমাদের বিয়ের কথা কি তুমি বাসায় বলছিলা? হ্যাঁ বলছি, কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না, কি করব বলো তো? তুমিই তো বলছিলা তোমার এক কথাই নাকি তোমার বাবা মা রাজি হয়ে যাবে। আরে বাবা মা তো রাজি আছে, কিন্তু স্বামীকে বোঝাবো কি করে?